হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। তো ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু কাজের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। তো আজকে হচ্ছে শনিবার, এটা শনিবারের ব্লগ। এখন বাজে 11টা 20। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা হচ্ছে খাওয়া দাওয়া করবো, উঠেছি তখন 9টা বাজে। মেয়ের স্কুল নেই, শনিবারে স্কুল হয় না, ওর স্কুল বন্ধ থাকে। তো খাবার টাবার তৈরি করে নিয়েছি, খাবো। এর আগে অনেক কাজও করে নিয়েছি। এখন এই 11টা 20 বাজে, এখন খাবো। তো এর ভিতরে অনেকগুলো কাজ টাজ করে নিয়েছি। আর সকালে মাছের জন্য বসেছিলাম, এখনও মাছ আসেনি, জানি না কেন আসবে না, হয়তো আজকে। মাছ দেখতে দেখতে দু একদিন না রান্নারও দেরি হয়ে যায়। আর এখনও রান্না বসাইনি, বসাবো ভাবছি, খেয়ে টেয়ে নিয়ে আবার বসাবো। তো সকালে করেছি পরোটা, মেয়ে খাচ্ছে এদিকে, আর আমি আমারটা নিয়ে এই যে দাঁড়িয়ে রয়েছি। চিনি পরোটা করেছি, এখন খেয়ে নেবো। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কি করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন মা মেয়েতে খাওয়া দাওয়ার পরে সকালবেলা যাচ্ছি দোকানে। দোকানে দরকার রয়েছে বলতে তেল নেবো। মাছ নিয়েছি, ভাবছিলাম মাছ নিলে তেল লাগবে, আর মাছ না নিলে তেল লাগবে না। তো চলো দোকানে যাওয়া যাক। টাকা নিয়ে নিয়েছি, একটু ধনে গুঁড়োও কিনবো। তো সঙ্গে থাকো, মেয়ে রয়েছে ওই যে। অনেক বেজে গেছে জানো তো। চলো যাওয়া যাক দোকানের দিকে। ঝুপঝাপ করে মাছ টাছ কেটে ভাত ভাত তার আগে বসিয়ে দেবো, তারপরে তরকারি টরকারি কেটে নেবো ভাত হতে হতে। তো চলো যাওয়া যাক দোকানে। মা আর মেয়ে টুকটুক করে এখন গল্প করতে করতে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর ছাতা নেয়নি, বা মানে আকাশে কিন্তু মেঘ, ওই যে দেখতে পাচ্ছ। আর এইখানটায় আমি যখন ভিডিও করি না, আমার এত সুন্দর মানে ভিডিও আসে, এত ভালো লাগে আমার এই জায়গাটা, কি বলবো। ফাঁকা থাকে দু এক সময় যখন, তখন আরও বেশি ভালো লাগে। তো তার আগে দোকানে যাওয়ার আগে আমি এখন যাব একটু, ছোটো একটা মিল আছে সেখানে, মানে সেখানে ঝালের গুঁড়ো ধনে গুঁড়ো এসব পাওয়া যায়। তো ধনে গুঁড়ো শেষ হয়ে গেছে। তো একদিন এসেছিলাম, বললো ধনে গুঁড়ো নেই, আমাদেরও শেষ হয়ে গেছে, 2-3 দিন পরে আসতে। তো আমি 2-3 দিন পরে আবার আসলাম, এই যে নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি দোকানে। তো ছাতা নেইনি, আকাশে মেঘ বলে দেখলাম যে রোদ হচ্ছে না বলে ঝুপঝাপ করে ভাবছিলাম অন্য কিছু রান্না করবো, মাছ আসতে লেট করেছিল। তো ভাবলাম অন্য কিছু রান্না করব, তো দেখলাম মাছ চলে এসে আবার মত পাল্টে গেছে, মাছ নিলে তেল লাগবে, তেল নেই। তো বাড়ি চলে এসেছি, কী কী নিয়েছি দেখো, একরকম জিনিস নিতে গেছি, ডিম আর তেল নিতে গিয়েছিলাম। তো ভাবছিলাম যে আরও কিছু, সয়াবিন আমার মেয়ে খেতে ভালোবাসে, একটু ফুলকপি রেখে দিয়েছি, একদিন রান্না করবো। মেয়ের জন্য খাবার নিয়েছে, এই যে তার 2-3টে খাবার নেওয়া হয়ে গেছে, প্রায় 15-20 টাকা মিলিয়ে 2-3টে খাবার নিয়ে নিয়েছে। দুধ নিলাম চা করার জন্যে, আর লেবু নিয়েছি, তেল নিয়েছি, ডিম নিয়েছি, আর এখানে চা পাতা ছিল না, চা পাতা নিয়ে নিয়েছি। ভাতের পানি বসিয়ে দিয়েছি, এখনও হচ্ছে চাল ধুয়ে দেয়নি, গরম হচ্ছে। তো গরম হতে হতে আমি এখন ঝুপঝাপ করে কাজ করে নেবো। বাজে কিন্তু প্রায় 12টা। তো এখানে এই যে মাছ নিয়েছি, একবারে শনিবার আর রবিবার হচ্ছে হয়ে যাবে। আর আজকে সারাটা দিন মেয়ের সাথেই। আর আমি এখন কদিন না প্রচুর ব্যস্ত, ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, ভিডিও করতেও পারছি না। আর এই বিছনা দুটো আজকে হচ্ছে সকালে ওঠার পরপরই ধুয়ে দিয়েছিলাম, দিয়ে দেখলাম বৃষ্টি হচ্ছে না। তাও ভাবলাম যে বিছনা কিন্তু কি জানো তো, হালকা একটু রোদ টুদ লাগলে বা হাওয়া হলে পানি ঝরে গেলেই শুকিয়ে যায়। তো জামা কাপড়গুলো কেচে দিয়েছি। যে আমার ভাত হয়ে গেছে, চলো ঝুপঝাপ করে রান্না করে নিচ্ছি। ততটা ভিডিওতে হয়তো খুব একটা বেশি দেখাতে পারবো না। আর এই প্রেশার কুকারে আমি একটু ডাল ঘন্ট করব, মানে চাল কুমড়ো রেখে দিয়েছিলাম হাফ একটুখানি, তো সেটা শুকিয়ে যাচ্ছিলো। আমার বর কদিন ধরে চাল কুমড়োটা শুকিয়ে যাচ্ছে করে করে, আজকে সেটা ভাবছি যে ডাল ঘন্ট করব। আমি আজকে দুপুরবেলা ভাবছিলাম যে চাল কুমড়ো দিয়ে ডাল ঘন্ট করব, আর হচ্ছে মানে সেই গুঁড়ে কচু ভর্তা করব, এতটুকুই। তো দেখলাম মাছ এসছে বলে রান্নাবান্না পাল্টে গেল, ওই জন্য আর লেট হয়ে গেল। তো এখানে ওই যে সেদ্ধ, মানে এটা সিদ্ধ করা হয়ে গেছে প্রেশার কুকারে। আমি একটু নুন ঝাল হলুদ, তারপরে হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়েছিলাম, দিয়ে টমেটো দিয়েছিলাম একটা। এখানে কচু দিয়ে আলু দিয়ে আর হচ্ছে ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। এগুলো কাটা বাছা করতে, তোমার বাটনা করতে, এর আগে দেখলে বাটনা করে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে এসবগুলো করতে তো সময় লাগে না। তো এই তার ভিতরে মেয়েকে একটু একটু পড়াচ্ছি, আর হচ্ছে আমি এই রান্নাবান্না করছি। এখন ওই যে ডালটা এখন সাঁতলে নেব, মানে ঘন্টটা একটু জিরে আর একটু পাঁচফোড়ন দিয়ে, এখন রসুন দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে রসুনটা একটু লাল লাল হয়ে আসলে তারপরে আমি এই যে ঢেলে দিয়েছি থকথকে মতো করে, আর ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আমার মেয়ে কিন্তু প্রচুর পছন্দ করে এইটা, ডাল ঘন্ট। তো ও না সবজি খুব একটা খেতে চায় না, এখনও বড় হয়ে গেল, 8-9 বছর বয়স হয়ে গেল। ওর হাতে গোনা কিছু সবজি আছে খায়, নইলে একদম খেতে চায় না। কি করি, ডিম খেলে তো ডিমের কুসুম খায় না, মাছ খেতে চায় না। তো এইদিকে আমি আবার কড়াইতে বসিয়ে দিয়েছি তোমার হচ্ছে ডাঁটার তরকারিটা। তো বাটা মশলা করে রেখেছিলাম, একটু জিরে গুঁড়ো, জিরে আর হচ্ছে সর্ষে, আর দিয়েছিলাম তোমার কি ঝাল বেটে দিয়েছিলাম।
আর দিয়েছিলাম 2-1 কোয়া রসুন একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। অনেকগুলো ডাঁটা একদম কড়াইতে না ধরছে না। তো চলো ভালো করে ফোনটা রেখে ভালো করে কষানো যাক। তো নুন-টুন দিয়ে নিয়েছিলাম দেখলে, আর একটু দিয়েছিলাম হচ্ছে হলুদ। বুঝতেই পারছো যাই হোক, বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। মানুষের চলতি কথায় অনেক কিছু অনেক সময় কাজের ভেতরেও ভুল হয়ে থাকে। যাই হোক, কদিন হচ্ছে ও প্রচুর মানে বললাম না ব্যস্ত, মেয়ের পড়ানো, মেয়ের হচ্ছে পরীক্ষা চলছে, কদিন পরেই পড়ে যাবে ছুটি। তো পরীক্ষা চলছে, পরীক্ষার ভিতর দিয়েও কিন্তু একটু ব্যস্ত বিশাল। না পড়ালেও বাচ্চাদের সাথে না থাকলেও ওরা ভালো করে পড়তে চায় না। তো এর ভিতরে মেয়ের গোসল করে দিয়েছি বললাম, তো ওর ভাতটা দিয়ে আমি এখন যাবো গোসল করতে। এর ভিতরে ঘরটা ওর মুছে নিয়েছি। ভাবলাম ওর খেতে দিই, ওর হচ্ছে বিকালে পড়া রয়েছে 5:30টায়। তো সকালবেলা পড়ে উঠেছে, উঠে-টুটে নিয়ে তারপরে তোমার হচ্ছে গোসল করে নিয়ে এখন খেতে বসিয়েছে। তার ভিতরে আজকে আবার একটু এর ভিতরে আবার কি করেছি, মাথায় একটু তেল দিয়েও দিয়েছিলাম ওর। একটু লেবু দিয়ে, ক্যাস্টর অয়েল দিয়ে, এসব দিয়ে, আর হচ্ছে চুলে তেল দিই, এক রকমের তেল আমি আয়ুর্বেদিক তেল কিনে রেখেছি। ও দেয় মাথায়, আমিও দিই যাতে চুল-টুল ভালো হয় এই কারণে। ওর মাথায় অনেক বড়, বড় চুল। তো এর ভিতরে চুলে তেল-টেল দিয়ে আবার গোসল করিয়ে শ্যাম্পু করিয়ে দিয়ে মাথায় হচ্ছে এইসব কাজ এই সংসারের কাজের ভিতরেই করছি। সারাটা দিন যারা একা থাকে প্রচুর কিন্তু বিজি থাকে। সারাদিন প্রচুর ব্যস্তর ভিতরেই কিন্তু দিন যায়। অনেকে হয়তো ভাববে যে ও একা থাকে কি এমন কাজ? যে কাজ করে, যার করতে হয় সেই কিন্তু অ্যাকচুয়ালি বোঝে। তো এখানে ওই যে ডালটা ভাত বেড়ে নিয়েছি, দুপুরে খাওয়া-দাওয়া করবো। এখন বাজে কিন্তু 3:45। তো কিছু করার নেই। এই যে সব হচ্ছে তরকারিটা আমি একটু আগলা রেখেছি, কারণ ফ্যানের নিচেই যাতে একটু ঠান্ডা হয় তাড়াতাড়ি, না হইলে আবার গরম, গরম খাওয়া যাবে না। এটা হচ্ছে একদম সন্ধ্যাবেলা আমার মেয়ে পড়ে বাড়ি চলে এসে তখন বাজে 7:30, কারণ গিয়েছিল পড়তে তোমার হচ্ছে 5:30টায়, বাড়ি এসে 7:30টার দিকে। এখানে তো কেরালাতে এমনি দেরি করে সন্ধ্যা হয়। তো এখানে এই যে চা তোমার কি বলে হয়ে গেছে, চা খাবো। আর উম পরোটা ছিল সকালের দুটো, সেটাই গরম করে নিয়েছি। আর এর ভিতরে ওই যে খাওয়া-দাওয়ার পরে মেয়েকে পড়তে বসিয়েছি। তো আজকের ব্লগ এতটুকুই। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।